চলে এসেছি 11ই ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে আয়ুষ্মান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 8টা 17 থেকে 10টা 37, বেলা 12টা 57 থেকে 2টো 30, আবার 3টে 17 থেকে 4টে 50, আবার সন্ধ্যে 6টা 26 থেকে 8টা 54 মধ্যে। কালকে যেকোনো রাশি লগ্নের মানুষই লাল, কমলা এই ধরনের ডার্ক কালার ইউজ করবে। সাদা কালারটা একটু অ্যাভয়েড করলে ভালো এবং কালো কালারও অ্যাভয়েড করলে ভালো। এ বাদ দিয়ে কোনো কালারের রেস্ট্রিকশন নেই। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে বাধা বিপত্তি বা টাকা পয়সার খরচা বেড়ে গেলেও আল্টিমেটলি লাক আপনাকে হেল্প করবে এবং বুদ্ধি দিয়ে নিজের কাজ আদায় করতে হবে। মানে বলে না, নিজেরটা নিজে বুঝে নিতে হবে। কেউ আপনাকে হাতে ধরে দেবে না কিছু। একদম নিজে বুদ্ধি কাটিয়ে যেভাবে হোক, বাই হুক অর ক্রুক আমি কাজটা করবো, এরকম একটা মেন্টালিটি নিয়ে এগোতে হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করে কাজ করেন তারা কিন্তু একটু বুঝে শুনে কাজ করবেন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে কোনো প্রাপ্তি যোগ দেখাচ্ছে একদিকে, যেমন তেমনি অকারণ খরচা বেড়ে যাওয়া দেখাচ্ছে। কর্মক্ষেত্রের জন্য বৃষ রাশির কিন্তু দিনটা ভালো নয়, চাপের দিন, বাধা বাড়ার দিন, এবং যারা পড়াশোনা করছেন সেই বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্যও কিন্তু দিনটা ভালো নয়। কোনো ইনভেস্টমেন্ট না করাই কিন্তু উচিত। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে যারা পড়াশোনা বা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য খুব ভালো। কালকে টাকা পয়সা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাদের কিন্তু আত্মীয় বা ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি হতে পারে। খরচা কিন্তু বাড়ছে, তবে লাক হেল্প করবেই। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করে কাজ করছেন, দূরে দূরে ঘুরে ঘুরে কাজ করছেন, তাদের জন্য দিনটা প্রচন্ড শুভ। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে একটু মন খারাপের ব্যাপার থাকবে, একটুখানি মানে একা একা থাকার ব্যাপার থাকবে। তবে টাকার জায়গাটা একদম মিডিয়াম দেখাচ্ছে, বুঝে শুনে ট্যুর অ্যান্ড ট্রাভেল করা উচিত। হেলথের জায়গা ওকে, খালি একটাই কথা কর্কট রাশি, প্লিজ একটু টেনশন কম নেবেন। কালকে যাই হবে আপনি সব সলভ করতে পারবেন, খালি অকারণ টেনশন নেবেন না। এরপর চলে আসি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কাছে। কালকে সিংহ রাশির ক্ষেত্রে দিনটা শুভ হলেও বাজে ঝামেলা আসবে। মানে কাজকর্ম ঠিকঠাক করছেন, মেপে করছেন, বুঝে করছেন, কোনো রিস্ক নেই, হঠাৎ করে একটা ঝামেলা আসলো, আপনি সলভ করলেন, আবার আসলো একটা। এরকম ভাবে দিনটা চলবে। দিনটা যে প্রচন্ড খারাপ বলবো বা খুব ক্ষতিকর দিন বলবো সেটা নয়, কিন্তু ঝামেলার দিন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন তাহলে চুপচাপ কালকে কাজ করতে হবে। কালকে আশাতীত ফল পাবেন যে কোনো কাজের জন্যে, কিন্তু উন্নতির যোগাযোগ সব আছে, কিন্তু ঢাক পিটিয়ে করা যাবে না। কি করতে চাইছেন, কি পরিকল্পনা, সেটা খুব চুপচাপ করে করতে হবে। সকলকে ভালো রাখতে আপনি পারবেন না, তাই সকলকে কিছুর মধ্যে ইনভলভ করবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে চিন্তার জায়গা বাড়তে পারে। তুলা রাশির যারা একটুখানি টেনশন বা প্যালপিটেশনে ভোগেন তাদের কিন্তু কালকে শরীর খারাপের দিন। তবে লাক হেল্প করবে, কাজ করতে হবে এবং প্রচন্ড পরিশ্রম দিয়ে কাজ করতে হবে এবং কাজটা সফল হবেনই হবেন, এই গ্যারেন্টি কালকের দিনে হচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন তাহলে একটু শারীরিক কষ্ট বাড়তে চলেছে। যারা বাইরে থাকেন তাদের জন্য কিন্তু খুব ভালো দিন, মানে যারা জন্মস্থান থেকে দূরে থাকেন। কিন্তু যারা জন্মস্থান বা তার আশেপাশে থেকে কাজ করছেন তাদের বাধা পাওয়ার দিন, দেরি করে সবকিছু হওয়ার দিন এবং ধৈর্য চ্যুতি ঘটবে। মানে মনে হবে যে এই কাজটা তো 10 মিনিটে হওয়ার কথা, তো এত দেরি হচ্ছে কেন, এরকম একটা ব্যাপার। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন তাহলে কিন্তু নিজের স্বার্থ না ভেবে অন্যের কথাও একটু কিন্তু কালকে ভাবতে হবে। ধনুরাশি কালকে এমনি স্টেবল দিন, যাদের সন্তান রয়েছে তারা সন্তানকে নিতে খুব সুখী হবে, নিউ কানেকশন বাড়তে চলেছে, লাকও হেল্প করবে। বিজনেসম্যান এবং জব দু ক্ষেত্রেই লাক হেল্প করবে, অসুবিধা নেই। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন তাহলে মানে শত্রুদের উপর বিজয় লাভ করবেন, শত্রু ক্ষয় হবে, তবে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। কারণ হঠাৎ করে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার একটা যোগ দেখা যায়, তাই বুঝে শুনে ইনভেস্ট করা উচিত বা না করা উচিত। সমস্যার সমাধান কালকে হবে, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করছেন তাদের জন্য ভালো। এরপর চলে আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কাছে। কালকে ঠকে যেতে পারেন, খুব সাবধান। শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখতে হবে। জবে স্টেবিলিটি আছে। যারা মানে কলিগ বা আশেপাশের মানুষ রয়েছেন তারাও হেল্প করবে, কিন্তু কিছু মানুষ ঠকাবার জন্য রয়েছে, কিন্তু হেল্প করার মানুষ বেশি রয়েছে। বিজনেসম্যানদের জন্য দিনটা ঠিকঠাক এবং ইনভেস্টমেন্ট কিন্তু করার জন্য একটা ভালো দিন, তবে নিজের বুদ্ধিতে করা উচিত। লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশি মীন লগ্নের মানুষের সম্পত্তি বা প্রাপ্তি যোগ দেখাচ্ছে, মনটা স্টেবল দেখাচ্ছে, কিন্তু মানে কি বলবো, লোকের সাথে ভুল বোঝাবুঝি, মানে কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি পাচ্ছে। মানে আপনি কি মেন্টালিটি বা কি ভাবে কাজগুলো করতে চাইছেন বা কিভাবে কথা বলছেন, লোকে সেটা সঠিকভাবে নিচ্ছে না। বিজনেসম্যানদের জন্য দিনটা ওকে, তবে খরচাও কিন্তু বাড়বে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।